ভোট জালিয়াতি সম্পর্কে ইসলাম কি বলে, দুনিয়া ও আখিরাতের শাস্তি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট জালিয়াতি, কারচুপি, মিথ্যা সাক্ষ্য এবং অন্যায়ভাবে কারো অধিকার হরণ সম্পর্কে ইসলাম কি বলে। ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম ন্যায়, আমানতদারিতা ও সত্যের ধর্ম। রাষ্ট্র, সমাজ এবং নেতৃত্ব নির্বাচন এসবও আমানত, আর এই আমানতে খেয়ানত করা গুরুতর গুনাহ। ভোট একটি আমানত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও। সূরা আন-নিসা, আয়াত ৫৮। ভোট হচ্ছে আমানত। একজন ভোটার যখন ভোট দেন, তিনি সাক্ষ্য দেন যে এই ব্যক্তি বা দল নেতৃত্বের উপযুক্ত। তাই জালিয়াতি করা মানে আমানতে খেয়ানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান পূর্ণ নয়। মুসনাদে আহমদ, হাদিস নং ১২৬৭, সহিহ। অর্থাৎ আমানতদারিতা ঈমানের অংশ। সুতরাং ভোট জালিয়াতি শুধু আইনি অপরাধ নয়, এটি ঈমানের দুর্বলতার লক্ষণ। প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম, হাদিস নং ১০১। ভোট জালিয়াতি কি? এটি প্রতারণা, জনগণের অধিকার নিয়ে খেলা করা, তাই এটি সরাসরি এই হাদিসের আওতায় পড়ে। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সূরা আল মুতাফফিফিন, আয়াত ১। যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংসের ঘোষণা। তাহলে যারা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণে কারচুপি করে, তাদের ব্যাপারে কত কঠিন সতর্কবার্তা প্রযোজ্য হতে পারে চিন্তা করুন। মিথ্যা সাক্ষ্য ও অন্যায় সমর্থন। ভোট জালিয়াতি অনেক সময় মিথ্যা সাক্ষ্য, ভুয়া কাগজ, জাল ফলাফল বা কারো হয়ে অন্যায়ভাবে সিল মারা এসবের মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলোর কথা বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই। তিনি বললেন, শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া। এরপর তিনি উঠে বসলেন এবং বললেন, আর মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী, হাদিস নং ২৬৫৪, সহিহ মুসলিম, হাদিস নং ৮৮৭। মিথ্যা সাক্ষ্যকে রাসূল শিরকের পরে বড় গুনাহ হিসাবে উল্লেখ করেছেন। আর যারা জালিয়াতিতে সহায়তা করে তারা? আল্লাহ বলেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহায়তা করো না। সূরা আল মাইদা, আয়াত ২। অর্থাৎ শুধু জালিয়াতিকারী নয়, তাকে সহায়তা করাও গুনাহ। অন্যায়ভাবে নেতৃত্ব দখলের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের কোনো দায়িত্বপূর্ণ পদে এমন কাউকে নিয়োগ দেয়, অথচ সে জানে যে তার চেয়ে উত্তম ও যোগ্য ব্যক্তি রয়েছে, সে আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করল। হাকিম, আল মুস্তাদরাক, হাদিস নং ৭০২৩, সহিহ সনদ। অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়া বা কাউকে বসানো খেয়ানত। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো দায়িত্ব গ্রহণ করে তারপর জনগণের সাথে প্রতারণা করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। সহিহ বুখারী, হাদিস নং ৭১৫০, সহিহ মুসলিম, হাদিস নং ১৪২। এটি ভয়ঙ্কর সতর্কবার্তা। দুনিয়ার শাস্তি। ভোট জালিয়াতির দুনিয়াবি পরিণতি কি হতে পারে? ১. সামাজিক অস্থিরতা। ২. অন্যায় শাসন। ৩. জনগণের অধিকার হরণ। ৪. আল্লাহর পক্ষ থেকে বরকত উঠে যাওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর রাদ, আয়াত ১১। যখন একটি জাতি অন্যায়কে সমর্থন করে, তখন আল্লাহ তাদের উপর কঠিন অবস্থা পাঠাতে পারেন। আখেরাতের শাস্তি। আখেরাতে প্রতিটি কাজের হিসাব হবে। আল্লাহ বলেন, অতঃপর সেদিন তোমাদেরকে অবশ্যই নেয়ামতসমূহের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আত-তাকাসুর, আয়াত ৮। ভোটও একটি নেয়ামত ও দায়িত্ব। আরেক আয়াতে আল্লাহ বলেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে। সূরা জিলজাল, আয়াত ৭-৮। একটি অবৈধ সিল, একটি ভুয়া ভোট, একটি অন্যায় সহায়তা, সবকিছুর হিসাব হবে। এখন আমাদের করণীয় কি?
1. ভোটকে আমানত মনে করা 2. সত্য ও ন্যায়ের পক্ষে থাকা 3. জালিয়াতি বা প্রতারণায় জড়িত না হওয়া 4. অন্যায় নির্দেশ এলে তা প্রত্যাখ্যান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির আনুগত্যে স্রষ্টার অবাধ্যতা নেই। মুসনাদে আহমদ, হাদিস নং 1098। কোনো বড় ব্যক্তি, কর্মকর্তা বা নেতা অন্যায় করতে বললেও তা মানা যাবে না। প্রিয় দর্শক, ভোট শুধু পররাজনৈতিক বিষয় নয়, এটি একটি নৈতিক ও দ্বীনি দায়িত্ব। জালিয়াতি মানে খেয়ানত, প্রতারণা, মিথ্যা সাক্ষ্য এবং জনগণের অধিকার হরণ। দুনিয়াতে এর পরিণতি বিশৃঙ্খলা, আর আখেরাতে কঠিন হিসাব ও শাস্তি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সত্যের উপর অটল রাখেন, আমানত রক্ষা করার তাওফিক দেন এবং দুনিয়া ও আখেরাতে নাজাত দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।